আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি। পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার। গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, আরো সুন্দর ফুল, তার চাইয়ে সুন্দর করে বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি হলো? মায়েরা খালারাকে পর্দা করে রাখতে হবে। আর একটা হাদিসের কথা বলি, দেখে নে। আপনার কি এলাকাতে থুবড়া হয়? সুবহানাল্লাহ। এখানে তো সব মার্ডার হয়ে গেল যে হয়তো, হ্যাঁ সব তো এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, এ বাড়িতে ওই বাড়িতে তা থুবড়া খাইয়ে বাড়ি নাকি? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এখন কই মেছে মোল্লা নাকি আল্লাহর রহমতে? কিন্তু সুবহানাল্লাহ, আহা ড্যাক বাজায় না ভাই, ড্যাক বাজায় না নানাজি, ড্যাক বাজায় না। বিহাতে কতটি আমরা ভুল করছি যদি বলা হয় তো 1-2টা বাদ দিয়ে সবই ভুল হবে। ওদিকে আমি যাব না, সময় শেষ হয়ে যাবে না হলে। তবে একটা হাদিস বলি, মহিলারা যে থুবড়া করছে, মহিলারা যে এই বাড়ি থেকে ওই বাড়ি গীত গাইছে, তা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কমিয়েছে নাকি? আছে না নাই? আমার সভাপতি সাহেব বসে আছেন, মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আমাদের পকেটের কথা নেরা ভয়। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন, কোন দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না রে, দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। এবার বলবেন মৌলানা দায়ুস কাকে বলে? দায়ুস আমাদের মতো ভাড়ুয়াকে বলে। বন্ধুরে, আমার বাড়িতে বেটার বিয়া লেগেছে, বেটির বিয়া লেগেছে, পুতিনের ভাতিজার বিয়া লেগেছে। আমার বেবি জোর জোর গলাতে গীত গাছে, আমার বেবি ডিজের সামনে ডান্স করে। আমার স্ত্রী অপার বাড়িতে একটু ক্ষীরের জন্য, একটু আন্দাসার জন্য থুবড়া খাইয়ে বেড়ায়, তবু আমি বেটিকে আমি বাধা দিই না, আমি স্ত্রীকে রোগী না, আমার স্ত্রীকে আমি মানা করি না। যা মনে লাগে তাই লাগে। আমার চোখের সামনে আমার ছেলে আমার মেয়েরা নাচ গান করে, শরীয়ত বিরোধী কাজ করে, একবারও আমি নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, রে উম্মত, তুমি হলে দায়ুস, তুমি হলে দায়ুস, তোমার মতো লোক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, কথাতে কথা চলে আসছে। আপনার এলাকাতে মির্গিওয়ালা কোনো পেশেন্ট আছে? মির্গির রোগী কেউ আছে? দেখবেন যে মির্গির রোগটা বেশি যেখানে পানি থাকবে, আগুন থাকবে, লোকজন ভিড় ভাড় বেশি থাকবে, সেখানে উঠবে বেশি। এই যে খাড়িয়া আছে, বসে আছে, কাঁপতে 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 দাঁতি মুতি লেগে বেহুশে পড়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো, তার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার, বুখারী শরীফের হাদিস। সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, যাওয়া পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ভোলামারি গায়ের মায়েরা খালারা শুনেন। আল্লাহ নবী বললেন, সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ আমাকে রোগ দিয়েছে। কেমন রোগ গো নবীজি? আল্লাহ আমাকে মির্গির রোগ দিয়েছে, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গি আছে। নবী গো, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি দোয়া করতে গেলে আল্লাহ দোয়া কবুল করবে।
আপনার দোয়া রদ হবে না। নবীকে একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার অসুখটাকে দূর করে দেয়, আমার যেন এই মুসিবতটাকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। নবীজি একটু দোয়া করেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। রে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, নবী যখন কথাটা শুনলেন, দয়ার নবী দুটা পয়েন্ট দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন। রে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে। এরে মহিলা, তুমি যদি সবর করো, এই রোগ দিয়েছে আল্লাহ তোমাকে, সবর করো, ধৈর্য ধরো, তুমি সবর করে কষ্টতে দিনটা কাটিয়ে দাও, তার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঘর দিয়ে দিবেন। আর মহিলা রে, তুমি যদি আমাকে বলো নবীজি না দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দি, তুমি কি চাও, কোনটা চাও দয়া করে বলো। আমি নবী দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে, এটা তুমি চাও, কিংবা আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে, রে মহিলা, তুমি সবর করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, এই দুটার মধ্যে তুমি কোনটা চাও রে মহিলা, বলে দাও। এরে আমার মেয়েরা, খালারা, সেই মহিলা বলছেন নবী গো, আমার জন্য আর দোয়া করিয়েন না, আর আমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আপনি আমার জন্য আর দোয়া করিয়েন না। আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে, আমি সবর করব, ধৈর্য ধরবো গো নবীজি, সবর করার পর আমি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে আমি যেতে চাই। কিন্তু নবী গো, একটু আর আপনি আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, বেমারি ভালো হওয়ার জন্য নয়, বেমারি থেকে ভালো হয়ে যাব তার জন্য নয় গো নবীজি। কিসের জন্য তাইলে? সেই মহিলা বলছেন নবী গো, আমি একটা নারী মানুষ, একটা মহিলা মানুষ, আমার মাথার চানি থেকে নিয়ে পাঁচ তেলা পর্যন্ত আমাকে পর্দা করে থাকতে হবে। কিন্তু নবী গো, আপনি জানছেন এই বেমারিটা আমার উঠে যায়, মানুষজন কিছু বোঝাবুঝি হয় না, আমি রাস্তা দিয়ে হাঁটছি, লোকজন বসে আছে, হয়তো আমি বেহুশ হয়ে গেলাম, আমি রান্না বান্না করছি, আগুনের কাছে আছি, হয়তো আমার রোগীটা উঠে গেল, আমি রাস্তা দিয়ে হাঁটছি, পানিতে আমি পড়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ রাসূল গো, আমি যখন বেহুশ হয়ে যাই, হুঁশ বুদ্ধি হারিয়ে যায় গো নবীজি, জ্ঞান হারিয়ে যায়, আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার বুকে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পা ঢেকা আছে কি ঢাকা নাই। আল্লাহ রাসূল গো, আমি তখন বুঝতে পারি না যে আমি পর্দা সেলায় থাকি কিংবা বেপর্দা হয়ে থাকি। নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যখন বেমারির হালাতে বেহুশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা সেলায় থাকি গো দয়ার নবী, আল্লাহ যেন সেই টাইম আমাকে বেপর্দা না করে। এ মায়েরা, খালারা, পর্দাশীলা থাকার জন্য যদি এরকম ভাবে আল্লাহর কাছে আল্লাহ রাসূলকে দোয়া করতে বলেন, তাহলে আমি আপনি কে গে মা, কত পাপী গুনাহগার আমরা, আপনাকে কিভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। যে জালসা যে দেখেন, এত জালসাওয়ালারা রেজাকার লাগিয়ে রেখেছে, ভলান্টিয়ার লাগিয়ে রেখেছে, তাও দেখবেন যে মেলাতে মেলাতে, বাজারে বাজারে হুড়াহুড়ি করছে, করে না? কত মাখালা করছে। তাই কো বলছেন, টেढ़ी मांग निकल के और घूमने जाए मेला। मांग মানে শিখা, টেढ़ा করে শিখা কাই করে এসছে। কত মাখালা দেখবেন জালসা শুনতে এসে নতুন নতুন কাপড় পিনতে এসছে, কেউ জালসা শুনতে এসেছে আর কেউ কাপড় খালি দেখাবে লেগে এসছে। তাই কই বলছেন, টেढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर ठेलम ठेला, सर से या चल उड़ा कि अपना, अरे सर से या चल उड़ा कि अपना, दिखाए सर का बाल, बताओ बताओ कितने बुरी है चाल। सुभान अल्लाह। ऊंचे हिल के चप्पल पहने, आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए, नाखून में तो अलता। আপনার এলাকাতে মা খালারা ব্লাউজ এখান থেকে না কিনছে না ফুল হাফ কিনছে নাকি? কোন কারণে যদি এরকম ভাবে খালি মাঞ্জাটা শার্ট করা লাগে, হাফ যাবে কোন দিকে, ব্লাউজ এখান থেকে আসবে ফাঁস দিকে। সুবহানাল্লাহ। আর ভাইয়েরা পিনছে এখান থেকে, এরা যদি একটা গাঞ্জি পিন্দা ঘুরে বেড়ে তাও চলবে, আর ওরাকে ঢেকে থাকতে হবে এখান থেকে, তো ওরা এখান থেকে পিনছে। আর এত মা খালাকে দেখবেন উঁচা উঁচা চাপ্পাল পিনছে রে ভাই, একটু ঢাকা মারেন তো উল্টে পড়বে। নেই
सुभान अल्लाह। ताई को बोलছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो जलता, ऐसे औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ कितने बुरी है चाल। खैर जाओ, 3টা হয়ে গেল। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দাশীল है, 4 নম্বর রাসূল বলেছেন যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, এই বেঁচে থাকা কালে যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, দয়ার রাসূল বলেছেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমন খিদমত! যদি স্বামী স্ত্রীতে খালি একটু ঝামেলা হয়ে যায়, একটা কাপড় আনতে বলে, কাপড়টা যদি না হয়, হয়ে গেল 5 দিন পরে ওর সাথে কথা কইবে না। খাইতে দাও না জি, হালে আমার মা খাই লাগে কেন এরকম করে, তুমি জি রুটি বানাইবে না, পাকাই গে, মানে লেনদেন সব শেষ হয়ে যাবে। হয় কি হয় না? 4 দিন কথা বলবে না ওর সাথে। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, খবরদার। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দেবে, বাপ নিজের বেটির বিয়ে দেবে। এবার বেটি বলছে আব্বা আমি বিয়ে টিয়ে করবো না। কো বাপ চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, আর নবীজি আমার বেটিকে একটু বুঝান তো, আমি বিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে এসে যাও। বেটিকে সাথে করে চলে গেলেন। মায়েরা খেলারা খুব ভালো আছে, শুনবেন। এবার রসুল বলছেন আরে বাবা, তোমার বাপ নাকি তোমার বিয়ে দিবে আর তুমি রাজি হও না, মা রাজি হয়ে যাও, বিয়ে করে নাও। যখন কথাটা বলা, সে বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নবী গো, যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি চলে যাব বিয়ের পর, নবী গো আমার স্বামীর ব্যাপারে একটু আপনি আমাকে বলে দেন, যে আমাকে স্ত্রী করবে, যার আমি স্ত্রী হব, যে আমার স্বামী হবে, বিয়ের পর আমি তার বাড়িতে চলে গেলাম, তার কতটুক কথা মেনে আমাকে চলতে হবে নবীজি। আমার স্বামীর উপর আমার কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুক কথা আমাকে মেনে চলতে হবে, দয়া করে বলে দেন। এই আমার মায়েরা খালারা শুনলেন, দয়ার রাসূল বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, অতটুক হক রয়েছে, তোমার স্বামীর কথা তোমাকে মেনে অতটুক চলতে হবে। তোমার স্বামীর শরীরে যদি ফট হয়ে যায়, ফট বোঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায় রে মহিলা, ফোট পেকে গেছে, ফোট গলে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পোট চুইছে রে মহিলা, এই মতো অবস্থায় তোমার স্বামী তোমাকে যদি বলে এই আমার স্ত্রী, এরে আব্দুল্লাহর মা, এরে হাবিবার মা, খালেদার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বেরে বিবি? কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, চেটে 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 তুমি আমার রক্ত পোতকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পারবে না। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু তোমার উপরে তোমার হলো স্বামীর হক। কিন্তু সুবহানাল্লাহ, আর ভাইরা কাম কাজ করে মাঠ ঘাটি স্কুল থেকে বাড়ি এসছে গরমের দিন, যদি এসে বলে খালেদার মা কলেজা মনে হয় ফেটে গেল, 1 গ্লাস গাল পানি গালা তাড়াতাড়ি করে দাও, আর মা খালা যদি কোনো কাম করে একবারে 100 পাওয়ারের ভোল্টে বলবে চোখে দেখতে পাও না, কপালে চোখ না প্লিয়ে খেতে পারবে না তুমি, বলতে আসছো সুবহানাল্লাহ। মা এরকম খবরদার বলতে হবে না। রাসূল বলেছেন যে তোমার স্বামীর খিদমত করতে হবে। একটা হুঁচলা মেলো জালসা শুনে বাড়ি গেছে, আর বাড়ি যাওয়ার করে তখন বাস ফজরের নামাজ পড়ে আবার পুরুষটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে, আর ও মনে করেছে যে স্বামীর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দেবে। যেটি কি করেছে সুবহানাল্লাহ, ধান বানা ঢেঁকি থাকে না, আগে যে ঢেঁকি ছিল এখন উঠে গেছে, ওই মাথাখানটাকে কি বলে, লোহাখানটাকে, ওইখানটা স্বামী মনে করে দিয়েছে, আর তেল গরম করে মাথাখানটাকে চেঁড়ে খুব ওকে মালিশ করছে। সুবহানাল্লাহ। ওর বহিনের বেটা ঘুরতে এসেছে খালার বাড়ি, মাদ্রাসা থেকে এসে, খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খিদমত করছে।
তো ছেলেটা পড়ালেখা মনে করছে খালু খাস্তানা মাস্তানা হয়ে আছে, তো আর খেদমত করছে। এখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে যদি বাড়িতে আসছে, বলছে খালা আসবো বাড়িতে? হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছে। যখন কথাটা বলা তখন ছেলেটা মনে মনে বলছে, হবে হ্যাঁ খালু কয় বিঘা চাষ করছে বে, এখন থেকে তেল মাখিয়ে চলি, ঝড় খাস্তানা সরে না। বাড়তে ঢুকে দেখছে, ওরে আল্লাহ, ওর হদমা খালুর মাথা ছেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে চলিছ। কইছে হ্যাঁ গে খালা কি করছিস? কহিস না বাপ কহিস না, হোসেন মোল্লা রাইতে ওয়াজ করেছে স্বামীর খিদমত করিস জান্নাত পাবি, তাই করছি যদি আল্লাহ জান্নাতটা দেয়। তখন ছেলেটা বলছে, হাই রে হুদমির বেটি হুদমিরি, তোর কিচ্ছু হুঁশ নাই। কইছে কেন রে বেটা? কইছে মৌলানা স্বামী বলেছেন খালু হাল বাইতে গেছে, তো ও হাল বেয়ে যখন আসবে তো ওকে খেজে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওকে পানি দিবি, ওর কাপড় দিয়ে সাফ করে দিবি, ওকে তেল হাত পা লাগিয়ে দিবি, মাখিয়ে দিবি। ওর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে, আর এটা হলো ঢিকির স্বামী, আর খিদমত করতে গেলে খালি ধান কোটা হবে। তখন বলছে লেয়ার বেটা লেয়ার